হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। এই যে ব্লগটা এখন শুরু করছি, এটা আমরা এখন মন্দারমণি চললাম। মন্দারমণি আমরা অনেক দিন থেকে প্ল্যান করেছিলাম, তো ছেলেটার শরীর খারাপের জন্য যেতে পারিনি। ছেলেটা আজকে সুস্থ হতে একদিনের ছুটিতে আমরা মন্দারমণি চলে এসেছি। এই যে হোটেল ড্রিমল্যান্ডে আমরা পৌঁছেও গেছি। রুমটা একটু দেখিয়ে দিই। ঢুকতে একটা আয়না আছে, টিভি, এসি, সোফা, ডবল বেডেড রুম। মোটামুটি ভালোই বাজেট। এটা আমার 3,000 টাকা করে পার ডে নিয়েছে। এটা এখন 3 তলার রুম দিয়েছে, এদের 3টে ফ্লোরেই আছে। আর যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে বারান্দার থেকে একদম ডাইরেক্ট আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। এই জন্যই তো আশা, তাই না? সমুদ্র যাওয়ার জন্য সবাই রেডি। বাবা ছেলে দুজনেই সমুদ্রে নেমে পড়েছে, দৌড়ে দৌড়ে ছেলে বল নিয়ে নেমে পড়েছে। দেখুন সবাই। আমি খুব বেশি দূরে যাই না, আমি ছেলেকেও খুব বেশি দূরে যেতে দিই না। মোটামুটি পাড়েই সমুদ্রের বসে বসে সমুদ্রের ঢেউ খাই। কিন্তু ওর বাবা অনেক দূর যায় আর গিয়ে মোটামুটি ভাসতে শুরু করে সমুদ্রের মধ্যে, যেটা আমার খুব ভয়ই লাগে। কিন্তু বারণ করলেও যে শোনে না। এই যে দৌড়ে দৌড়ে চললো, এবার গিয়ে শুয়ে পড়বে। একবার একটা গল্প বলি, পুরীতে একবার গিয়েছিলাম, গিয়ে ওরকম দেখছি দূরে কে ভাসছে। একটা মহিলা বলি, দেখুন দেখুন ডুবে যাচ্ছে মনে হয়। আমি বললাম না, উনি আমার স্বামী হন, উনি ওরকমভাবেই ভাসেন। আর এই দেখুন স্টারফিশটা কি সুন্দর হাঁটছে, মাঝে মাঝে আবার বালির মধ্যে ঢুকেও যাচ্ছে। কিন্তু আমরা বেরিয়েছিলাম ওই সকাল 10টার সময়, কিন্তু আসতে একটু দেরি হয়েছে, 3টে বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করতে করতে 5টা। এখন ঘুম থেকে উঠলাম, এই দেখুন 7টা বাজে। বাইরেটা একটু দেখাই আপনাদের, ঝড় উঠবে মনে হয়। তো আজকে আর বাইরে গেলাম না, ঘরেতে একটু কফি অর্ডার করে নিয়েছে। এই যে এই ভাইটা এসে কফি আমাদের দিচ্ছে, সাথে কিছু স্ন্যাক্স অর্ডার করেছে। এখন সন্ধেবেলা ওই 7:30 8টার মতো বাজে। এখানে একটু চিকেন পকোড়া আছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছেলের জন্য। শান্তনু একাই মার্কেটে গেছে, আমি আর যাইনি। আজকে পরের দিন সকাল আমরা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিয়ে একটু শঙ্করপুর আর তাজপুর ঘুরতে যাব, যেটা মন্দারমণির থেকে খুব দূরে নয়। তো একটু ফাঁকা ফাঁকা জায়গা। উদয়পুরটা এখন অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে, লাস্টবারে এসে যখন আমরা গিয়েছিলাম আমাদের একদম পছন্দ হয়নি। তাই শঙ্করপুর আর তাজপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে শঙ্করপুর আমরা পৌঁছেই গিয়েছি, আর বোল্ডার ফেলা আছে বলে ঢেউগুলো আছড়ে পড়ছে আর খুব সুন্দর দেখতে লাগছে। আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, আর ও এমনিও জল ভীষণ পছন্দ করে। এই সামনে যে সিমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো কোনো জায়গায় না শ্যাওলা হয়ে আছে। তো পাশের একটা বাচ্চাকে নিয়ে তার বাবা দাঁড়িয়েছিল, সামনে মনে একটু এগোতে গেছে, উনি খেয়াল করেননি যে শ্যাওলা আছে। পুরো পড়ে গেল, ওর বাচ্চাটার মাথাটা ঠুকে গেল, এত কাঁদছে, দেখে খুব খারাপ লাগছে। ওই জন্য আমি ছেলেকে বলছি একদম সামনে যাবেন। আমি হাত ধরেই ছিলাম যদিও, কিন্তু বারবার ও সামনে যাচ্ছে। দেখতে কার না ভালো লাগে বলুন? এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর ঢেউ, আমার নিজেরই মনে হচ্ছে সামনে যাই। আর এই দেখুন, এটা হচ্ছে তাজপুরের দৃশ্য। এই তাজপুরের একটা অনেকগুলো দোকান সারি সারি হয়েছে দেখতে পাচ্ছি। আমরা এখন একটা দোকানে বসে আছি। এই যে আমার এখানে ছেলে একটা রিল্যাক্স মুডে বসে আছে। সেই রিল্যাক্স মুডে বসে থেকে বাইরের সমুদ্র দেখছি, সব কিছু চিন্তাহীনভাবে। সেটাই জীবনের প্রাপ্তি। এই ঘুরতে আসাটা জীবনে খুব দরকার, তাই না বলুন? হালকা হালকা গান হচ্ছে আর দূরে সমুদ্র দেখছি। এই অপূর্ব মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছি। সুন্দর দৃশ্যটাকে মনের মধ্যে নিয়ে এবার হোটেলে ফেরা যাক, চলুন। এখন আমরা মার্কেটের জন্য বেরোবো। তার আগে উনি বায়না করে এখন চিনি আনালো। চিনির বায়না করছিল মেনলি, যে উনি এই আমুল দুধটা খাবেন বলেন। তার জন্য আমাকে কফি অর্ডার করতে হয়েছে। মার্কেটে যেতে দেরি হয়ে যাচ্ছে এটার জন্য। আজকে পূর্ণিমার রাত মনে হয়। মার্কেটে যাচ্ছি, এই রাস্তাটা এত সুন্দর, সত্যি অপূর্ব লাগছে। এখন ওর বাবা মার্কেটে এসে সমুদ্রের ধারে বেলুন ফাটা দেখাচ্ছে। খুব সুন্দর কাটলো এই বিকেলটা, খুব সুন্দর ঘোরা হলো। 2টো দিন, আজকে 3য় দিন। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। এত সুন্দর কাটলো এই 3 দিন মন্দারমণিতে, বলার কথা নয়। মোটামুটি প্যাকিং রেডি। এইবারের শেষবারের মতো সমুদ্র তোমাকে একবার 2 চোখ ভরে দেখে নিই। আবার কবে দেখতে পাবো জানি না, তাই মন ভরে তোমাকে একবার দেখে নিলাম। যাই, এবার নিচে নামতে হবে, সব গাড়িতে আবার মালপত্র তুলতে হবে। আজকের জন্য তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।